মুসা নবীর জামানারই ঘটনা। বেরাদার, যে লোকটা আপনার একটা শুধু পোশাক ছিল, একটা বেরাদার থাকবে যে ঘর ছিল না, বাড়ি ছিল না, একটা পাহাড়ের গুহাতে আপনার দিন কাটতেন। আর এটাই শুধু নয়, আপনার বেরাদার ওই লোকটা আপনার খাবে যে খাবার নাই, তবে আল্লাহর তরফ থেকে খাবার আসতেন। আজকে খাবে, 2 দিন গ্যাপ, 2 দিন খাবে না, 2 দিন পর আবার আল্লাহর তরফ থেকে খাবার আসবে, জোরে বলো, তবে সেটাও পেট ভরে খাবার আসবে না। আচ্ছা, 2 দিন আপনারা আমরা থাকতে পারবো? ও লোকটা 2 দিন পর খায়, সেটাও মুসলমান পেট ভরে খেতে পারে না। যখন পেট ভরে খেতে পারে না, কিন্তু মন তো আপনার চাই। কেন বেরাদার, আপনি আমি 10 ঘন্টা 12 ঘন্টা রোজা রাখি রমজান মাসে, আপনি আমি বেরাদার তাই কি না কি ইন্তেজাম করি ইফতারের সময়। ও লোকটা 2 দিন পর খাবার পায়, সেটাও যেন পেট ভরে পায় না। মুসলমান ভাই, চিন্তা করতেছি আল্লাহ তাআলা আমাকে এত কেন গরিব বানিয়েছে। বেরাদার, পড়ার জন্য কাপড় পর্যন্ত নাই। লোকটা শুধু চিন্তা করে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, এভাবে চিন্তা করতেছেন, এমনি সময় হঠাৎ করে তার পাশ দিয়ে নবী মুসা হেঁটে যাচ্ছিলেন। মনে মনে আপনার স্বপ্ন ছিল মুসা নবীর সঙ্গে দেখা হলে তাকে কিছু বলবো। হঠাৎ যখন নবী মুসা গেল, মুসাকে বলেছিলেন, ওগো আল্লাহর কালিম মুসা, হুজুর আপনি তো কুহেতুর পাহাড়ে যান। বলে, হ্যাঁ আমি কুহেতুর পাহাড়ে যাই, আমার একটা আবদার নিয়ে যাবেন নি? কি আবদার একটুখানি বলনি? বলছে, হুজুর আবদার হলো এটা যে আমি আপনার 2 দিন পর খাবার পাই, তবে সেটাও আমি পেট ভরে আপনার পাই না। 2 দিন কেন, 4 দিন পর দিলেও হবে, আমাকে পেট ভরে দিতে হবে। আমি আপনার পেট ভরে খেতে পারি না হুজুর, আমার মনে এটা স্বপ্ন, মনে তামান্না বাসনা, হুজুর এটা আপনি একটু আবদার রাখবেন। আর আমার আল্লাহ যদি আমায় আপনার পেট ভরে খাবার না দেয়, তাহলে আপনি বলবেন কি? আমার জিন্দেগিতে আল্লাহ যত রিজিক লিখেছে, সমস্ত রিজিক গুলো একসাথে আমাকে দিয়ে দেবে। আমি আমার বাকি জিন্দেগিটা কেমন করে কাটবো, সেটা আমার ব্যাপার, জোরে বলো। নবী মুসা বলেছিলেন, ঠিক আছে আমি তাই করব, আমি তোমার আবদারটুকু রাখবো। বেরাদার, সংক্ষেপে আপনার চলে গেল কুহেতুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা নবী আপনার কি করলেন জানো? আল্লাহর সাথে কথাবার্তা বলার পরে আপনার বলেছিলেন কি, আল্লাহ ও রাব্বুল আলামিন, তোমার একটা বান্দা আসার পথে এমন কথা বলেছে, সে নাকি আপনার থাকার জন্য ঘর নাই, আপনার পড়ার জন্য বাড়ি নাই। আল্লাহ এটাই শুধু নয়, আপনার সে নাকি পেট ভরে খেতে পারে না। আপনার 2 দিন পর খাবার পায়, তো সেটাও নাকি পেট ভরে খেতে পারে না। আল্লাহ সে লোকটার মনটা চায়। স্বামী স্ত্রী তারা 2 জন ছিলেন মুসলমান ভাই, এরা তবে ছিল নেককারিনী, এরা ছিলেন পরহেজগারিনী, এরা আল্লাহর ইবাদত করতেন না, শুকরি করতেন না। এরা 2 জনে কি করতেন জানো? আপনার বেরাদার আল্লাহর ইবাদত করত পাহাড়ের গুহার ভিতরে। দোস্ত বন্ধুগণ ভাই, কিন্তু মুসা নবী বললেন, যখন আমার আল্লাহ বলছে মুসা রে কেমন করে তাকে দেব বলো? তার জিন্দেগিটা অনেক লম্বা লেখানো হয়েছে, আর রিজিকটা তার কম লেখানো হয়েছে। তাই আমি আল্লাহ এমন সিস্টেমে খাবার পাঠাই যেন আমি আল্লাহর শুকরিয়াও আদা হয়, আর তার জানটাও বেঁচে যায়, জোরে বলো। বেরাদার বন্ধুগণ ভাই,
আপনার দেখে মুসা নবী আপনার বলতেছে কি জানো? মুসা নবী বলতেছে কি? মুসা নবী বলতেছেন কি দেখো বেরাদার? মুসা নবী বলছেন আল্লাহ এটা তো ঠিক আছে, এটা তো আমায় ভালো লাগলো, তবে আপনার বান্দা আসার প্রতি আরেকটা কথা বলেছে যে আমার জিন্দেগিতে যত রিজিক আছে সবগুলো একসাথে আমাকে দিয়ে দেবে। ছোট বলো সবগুলো একসাথে আমাকে দিয়ে দিবে। দোস্ত বন্ধুগণ ভাই, সবগুলো একসাথে আল্লাহ দিবে, তার জিন্দেগিটাও কেমন করে কাটবে সে ওর ব্যাপার। তাহলে বেরাদার বন্ধুগণ ভাই, ও কাটবে কেমন করে, আর আল্লাহ দিল কি দিল না আপনারা জানবেন না? জানবেন ভাই? দেখেন এরা কেউ হা হু বলছে না, সব টেক লাগিয়ে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার জোরে বলুন, হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। সব আপনার বেরাদার আমাকে জিন্দেগির খাবার দেবে, ইনশাআল্লাহ আপনাকে শোনাবো দোস্ত। তবে আপনারা জানেন আজকের এই জালসা, আজকের এই মেহফিল মসজিদের উন্নতি কল্পে দোস্ত। তো আমি একজন ভাইকে দেখতে চাই পবিত্র মসজিদের জন্য, পবিত্র ঘরের জন্য, যে ঘর আপনার আল্লাহর ঘর, যে ঘরে দান করলে আপনার বেরাদার বিফলে যায় না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলেছে, যদি কেউ আপনার মসজিদ আপনার দান করে মসজিদে, তাহলে একটা ইট যদি দান করে, তো একটা ইটের বদলে আল্লাহ আপনার জান্নাতে একটা ঘর বানাবে। জোরে বলো, কি বানাবে? মা গর্ভধারণে মা দুঃখের দরদে আমার জন্ম দুঃখিন মা, আর মায়ের কান্দন যাব জীব তুই 4 মাসে বোনের কান্দন রে, আর ঘর পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। গর্ভধারণী মা দুঃখের দরদে আমার জন্ম দুঃখিন মা। একজন হবেন না ভাই, 4 নম্বরই এত বড় মাঝমাটি। আজ দেখেন খোদার ঘর মসজিদের জন্য একটা 1100 টাকা বার হয় না। আজ আপনি আমি আছি কোন পথে, কোন দেশে? বেরাদার বন্ধুগণ ভাই, আজ আপনার মায়ের জন্য চেয়েছি, বাবার জন্য চেয়েছি, 1100 টাকা দেনেওয়ালা একজন হবেন না ভাই? আমি ছন্দটা পড়ছি, আশা করছি নিশ্চয় 4 নম্বরে একজন হবে। আমি ছন্দ পড়ছি, কবি বলছে 10 মাস 10 দিন ধরে করবেতে সাতাই। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রহমান ভাই আমার আপনার 1100 টাকা দিয়েছেন, তবে 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ আল্লাহ ইনার দানকে কবুল করো, আর এনাকে না দেওয়ার তৌফিক দাও ফাঁকি নাকি। সুবহানাল্লাহ, 4 হয়েছে। তবে আমি আপনাকে গিনতি দিচ্ছি, 1 হলেন ইমাম হাসান, 1 হলেন ইমাম হুসাইন, 1 হলেন আপনার আলী, 1 হলেন ফাতেমা, আর 1 হলেন আমার আপনার দয়ার নবী মুস্তাফা। এই পাক পাঞ্জাতনকে ভালোবেসে একজন 5 নম্বর কেউ লেখাতে পারবেন ভাই যে আমি 5 নম্বরে একটা 1100 টাকা দিতে চাই নিজের মায়ের জন্য? না, আমি মায়ের দুধ পান করেছি। ও মুসলমান, মায়ের দুধের ঋণ তো কেউ
আপনি আমি শোধ করতে পারি না, আপনি আমি হজ করতেও সবাই যেতে পারি না, হজ করলে 5 লাখ খরচ হয়। মুসলমান ভাই, আজ আপনার জিন্দা মায়ের নামে আপনি 1100 টাকা দিবেন, আর আপনার মা আপনার জন্য খুশি হয়ে যাবে, আপনার প্রতি রাজি হয়ে যাবে। আপনার মা আপনার দিকে তাকাবে আর মুস্কুরাবে, হাসবে। বেরাদার নবী আমার বলতেছে কি, দয়ার নবী মায়ার নবী বলতেছেন কি, বেরাদার একটা লোক 5,000 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যাবে গো, আপনার তার হজ কবুল হবে কি হবে না বলতে কেউ পারে না। কিন্তু যদি আওলাদের প্রতি মা খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তো একটা মকবুল হজের সওয়াব তাকে দেওয়া হয়। জোরে কয়, তাকে একটা মকবুল হজের সওয়াব দেওয়া হয়। আশা করছি 5 নম্বরে আপনার পাক পাঞ্জাতনকে ভালোবেসে একজন ভাই নগদ না হলে লিখিয়ে দেবেন, কালকে দেবেন। আমি বলছি পছন্দ কি বলছে দেখো, আর 10 মাস 10 একজন 92 লাগাও রে সুবহান 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদিনার সেন্টার, ধরবে মাদিনার সেন্টার। নেটওয়ার্ক বেজে কবু হয় না এমনই একটা, ধরবে মদিনার সেন্টার। ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে, থাকবে সব সময়ে। দরুদ পড়া, দরুদ পড়া, রিচার্জ করো, দরুদ পড়া, রিচার্জ করো, কারণ নবীজির অফার, ধরবে মদিনার সেন্টার। এদিকে মায়েরা আমার আছে, মা সুবহানাল্লাহ, একজন ছোট্ট বোন আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ নার দানকে কবুল করো। ও মা খালাও, পারবেন মা নিজের বেটাকে ভালোবেসে, নিজের বেটিকে ভালোবেসে, নিজের স্বামীকে ভালোবেসে একটা 500 টাকা দিতে মা, তোমার কাছে 1000 টাকা চাইবো না। সুবহানাল্লাহ। আমার একজন ছোট্ট ভাই আপনার 100 টাকা দিয়ে যায়, আল্লাহ এনার দানকেও কবুল করো। এদিকে আপনাকেও বলবো ভাই, পারবেন একটা 500 টাকা দিতে? বেরাদার, যদি 500 টাকা দেন, আপনার হাসান হোসেনকে ভালোবেসে, ফাতেমা আলীকে ভালোবেসে, আর আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফাকে ভালোবেসে, এই পাক পাঞ্জাতনকে ভালোবেসে একটা 500 টাকা, এত বড় মাঝমাতি, নিজের মাকে ভালোবেসে, নিজের আপনার বাপকে ভালোবেসে, যে মা আপনার জন্য ঘর বাড়ি বিল্ডিং দালান, আপনার বেড়াদার জমি জায়গা, আপনার সম্পদ সব রেখে কবরে চলে গেছে, ও আপনার জন্য পারবেন না একটা 500 টাকা দিতে? মুসলমান, অনেক চাইনি আপনার কাছে, 1000 টাকা চাইনি, 10,000 চাইনি, 20,000 চাইনি। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার একজন ভাই 120 টাকা দিয়ে যায়, আরেকজন ছোট্ট ভাই 200 টাকা দিয়ে যায়, আমার ছোট্ট বোন 100 টাকা দিয়ে যায়। আলাউদ্দিন ধরে গর্ভেতে সাতাই, আশা করছি ছন্দটা শুনে নিশ্চয় একজন উঠবে ভাই। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই, রক্ত মাংস খেয়ে মায়ের ভবে এলাম ভাই, আবু মিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া, আর মায়ের প্রসাবের কালে
বুকু ভেসে যাই নয়ন জলে রে আর সন্তানের কোলে লয়া সন্তানের কোলে লয়া ভুলে প্রসব যন্ত্রণা গর্ভধারণে মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা নাই ভাই একজন মায়ের তরফ থেকে চেয়েছি মাদের কাছে আছে আর বেশিক্ষণ বসাটাও বেয়াদবি হয়ে যাবে আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিতে চাই দোস্ত আপনার ও লোকটা বলতেছেন মুসা নবী বলতেছে ওই লোকটার ব্যাপারে কি বলতেছে মুসা নবী বলছে আল্লাহ তার জিন্দেগিতে যত খাবার সব খাবার একসাথে দিতে হবে একসাথে আপনার চেয়েছে বাকি জিন্দেগিটাও কেমন করে কাটবে সেটা ওর ব্যাপার দোস্ত বন্ধুগণ ভাই আমার আল্লাহ বলছে মুসা রে যদি এই কথাটা অন্য কেউ বলতো আমি ইনকার করে দিতাম যেহেতু তুমি বলতেছো শোনো তুমি তাকে বলে দেবা জিন্দেগিটা কেমন করে কাটবে ওটা ওর ব্যাপার আমি আপনার জিন্দেগির সমস্ত খাবারগুলো তার বাড়িতে আপনার পৌঁছে যাবে সকাল হতে হতে দোস্ত বন্ধুগণ ভাই আপনার মুসা নবী সেখান থেকে চলে যায় খুশি হয় আপনার বেরাদার এই বেরাদার এরা দুজন স্বামী স্ত্রী আল্লাহর ইবাদত করার পরে আপনার সারা রাত্রি আপনার বেরাদার ইবাদত এলাহি করার পরে সকাল বেলায় আপনার বেরাদার ও পারের গোয়া থেকে আপনার বাইরে হয়েছে লোকটা বাইরে হয়ে আপনার দেখতেছেন কি জানো বেরাদার যেন দুটা নুরানি চেহারাওয়ালা লোক তার বাড়িতে এক ট্রাক মালপত্র আপনার রেখে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তার বাড়ির সামনে আপনার এক ট্রাক মালপত্র রেখে আবার সেন সে আপনার চলে গেল যখন আপনার চলে যাচ্ছিল বাবাজি আপনার হঠাৎ করে হয়েছেন কি জানো বেরাদার ওই লোকটা চিন্তায় পড়ে গেল এতগুলো খাবার আমার বাড়ির সামনে রেখে চলে গেল কে এরা এত সুন্দর চেহারাওয়ালা আমি তো আপনার এখন কোন জিন্দেগিতে এখনো দেখিনি এরা কারা হতে পারে কারা দোস্ত আপনার দৌড়াতে দৌড়াতে নবী মুসার কাছে গেল মুসা নবীর কাছে যাওয়ার পর আরজি জানাচ্ছে হুজুর এমন এমন ব্যাপার এমন এমন ঘটনা হুজুর দুটা লোক এসে আমার বাড়িতে এক ট্রাক মালপত্র রেখে চলে গেছে খাবারগুলো কার আমি সেটা জানি না তবে লোক দুটো এত সুন্দর আমি এমন লোক কোনোদিন দেখি না দোস্ত বন্ধুগণ ভাই আল্লাহর পয়গম্বর মুসা নবী বলছে ও ভাই ও খাবার অন্য কারণ না ওটা তোমারই জিন্দেগির খাবার রে আর যে দুটা লোক এসেছিল লোক নয় ওরা আল্লাহর দুটি নূরি ফেরেশতা ছিল জোরে বলো আল্লাহর দুজন নূরি ফেরেশতা ছিল যখন লোকটা শুনেছি খাবারগুলো আমার আছে তো সঙ্গে লোকটা আপনার অনেক খুশি হয়ে গেল আল্লাহর শুকরিয়া আদা করতে লাগলো আর বলছেন নবী মুসাকে হুজুর আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করেন জোরে বলো আচ্ছা আপনাকে যদি এক বস্তা চাল দেওয়া হয় আর বলা হয় যে এক বছর আপনাকে খেতে হবে তো আর আপনি কাউকে দাওয়াত করবেন হ্যাঁ আর আপনি আমি আপনার কাউকে দাওয়াত করব না বাবাজি বন্ধুগণ ভাই আপনার বেরাদার কিন্তু নবী মুসাকে ওই লোকটা বলতেছে হুজুর আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করেন নবী মুসা আপনার বলছে ঠিক আছে সংক্ষেপে লম্বা ঘটনা বেরাদার দাওয়াত কবুল করলো আরে লোকটা আপনার চলে গেল দাওয়াত দিয়ে আর আপনার এলাকাতে যে বাওয়ার্চি ছিল যিনি রান্না করতেন এ রান্না করাকে আপনার ডাকলেন যত খাবার ছিল গো সব খাবার একসাথে রান্না করে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সব খাবার একসাথে রান্না করেছে
এবং কি এলাকাতে যত গরিব মিসকিন ফকির ছিল সবাইকে দাওয়াত করেছে, সবাই খাবার জন্য উপস্থিত হয়ে গেছে। হাজার হাজার মানুষের ভিড় জমায়েত হয়েছে। নবী মুসা পৌঁছে যাওয়ার পর দেখছে আপনার এই খাবার যত আপনার তার জিন্দেগিতে ছিল সমস্ত খাবারগুলো একসাথে আপনার বানানো হয়েছে। আর এ আপনার বানার পরে আবার কি করেছে বেরাদার, ও খাবার জন্য যেন আপনার সবাই রেডি হয়ে গেছে। মুসা নবী চিন্তা করছে আপনার এই লোকটা বাকি জিন্দেগি কেমন করে কাটবে, বাকি জিন্দেগি গুলো কেমন করে কাটবে এই চিন্তা করছে। আচ্ছা চিন্তা হবে না, চিন্তা করছেন না আপনিও? সুবহানাল্লাহ। এরা ভাবছে যদি হ্যাঁ হু বলি তো টাকা চাইতে পারে, আমি আর টাকা চাইবো না ভাই, আমি একটা কথা বলতে যাই, আসন সংক্ষেপে 2 মিনিটে। বেরাদার গামছা যাচ্ছে তবে দিয়ে দিবেন যার কাছে যে আছে। বেরাদার বন্ধুগণ ভাই আসন সংক্ষেপে কি বলতেছেন? হে বেরাদার, আপনার বেরাদার মুসা নবী আপনার চিন্তায় পড়ে গেল যে আপনার এই লোকটা কেমন করে জিন্দেগিটা বাকি কাটবে। সব খাবার তো একসাথে আপনার দিয়ে দিয়েছে, আল্লাহ তো বলেছে তার জিন্দেগিতে আপনার কি হবে সেটা ওর ব্যাপার, আমি আমার তরফ থেকে আর খাবার পাঠাবো না। দোস্ত বন্ধুগণ ভাই লোকটা আপনার সেখানে খাওয়াতে শুরু করলো, সবাই খেলো এবং কি মুসা নবীও খেলো। আর যা খাবার ছিল ও খাবারগুলো দু স্বামী স্ত্রী আজকে মনের মধ্যে পেট ভরে খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। জোরে বলো। আবার আল্লাহর ইবাদত করতে লাগলো। এভাবে সংক্ষেপে রাতটা কেটে গেল, সকাল হলো। আবার সকাল বেলায় যেন আবার দেখছেন 1 ট্রাক মালপত্র তার বাড়ির সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ওদিনও আপনার দাওয়াত করলো, গরিব মিসকিনকে খাওয়ালো। দ্বিতীয় দিন আবার আসলো, আবার দাওয়াত হলো। মুসা নবী প্রত্যেকদিন দাওয়াত পায়। মুসা নবীও চিন্তা করে ব্যাপারটা কি, কারণটা কি? এই লোকটা প্রত্যেকদিন খাবার পায়, আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ তো বলেছে একদিনে পাঠিয়ে দেব, আর পাঠানো হবে না। কিন্তু ব্যাপারটা কি, কারণটা কি? দোস্ত বন্ধুগণ ভাই মুসা নবী কুহে তুর পাড়ে গেল। যাওয়ার পর আরজি জানাচ্ছেন, এ রব্বুল আলামিন, এ পাক পরওয়ারদিগার, তুমি না বলেছিলে আপনার কি যে আপনার জিন্দেগির খাবার একবারে পাঠিয়ে দেব, আর পাঠানো হবে না। কিন্তু আমি আজকে দেখছি প্রত্যেকদিন আপনার তার বাড়িতে খাবার পাঠানো। আমার দাদা আপনার 300 টাকা দিয়েছে, কারণটা কি, ব্যাপারটা কি একটু বলেন? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, আমার কালিম, হে আমার মুসা, ও আমার বন্ধু শোনো, আমি বলেছিলাম সত্যি যে আপনার কি, যে আপনার আমি বলেছিলাম কি যে আপনার আজকে যে খাবার দেব আপনার আর তাকে জিন্দেগিতে আপনার কোনোদিন আপনার রিজিক দেওয়া হবে না। আর এই খবরটা তো তুমি তার কাছে গিয়ে বলেছো, কি বলেছো? যে তোমার জিন্দেগির খাবার আল্লাহ একসাথে দিয়ে দিয়েছে, আর তোমাকে খাবার আল্লাহর তরফ থেকে দেবে না। কিন্তু ও লোকটা কালকে কি খাবে তার চিন্তা করলো না, তো আপনার জিন্দেগিটা কেমন করে কাটবে সেটা ফিকির করলো না। আমার বন্ধু শুনো, মুসা সে নিজের চিন্তা না করে, ফিকির না করে, ও আমার গরিব মিসকিন এতিমদের ফিকির করলো। ও মুসা তোমারে দাওয়াত করলো, একদিনে সমস্ত খাবার শেষ করে দিয়ে আবার নিজে আপনার ইবাদতে লাহিতে আমি আল্লাহকে রাজি করার জন্য ও ইবাদতে মশগুল হয়ে গেল। আরে মুসা শুনো, যে আমার বান্দা নিজের ফিকির না করে, নিজের চিন্তা না করে গরিব মিসকিনদের চিন্তা করলো, আপনি বলেন মুসা আমি আল্লাহর দরবারে এমন কি কমি রয়েছে যে আমি আল্লাহ প্রত্যেক দিন পাঠাতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ প্রত্যেক দিন পাঠাতে পারবো না। দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাঈন কিরাম, যাই হোক বেরাদার, আগামী কালকে আবার আপনাদের শুনতে হবে এবার হযরতের মুখ দ্বারা, বেরাদার জবান দ্বারা কোরআন হাদিসের বাণী আপনারা শ্রবণ করবেন। বেরাদার হযরতকে আমি অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলাম, আমি হযরতের কাছ থেকেও মাফি চাইবো, ক্ষমা চাইবো। হুজুর আপনিও দয়া করে
রাগ করবেন না। হ্যাঁ, যাই হোক ব্রাদার, এতক্ষণ ধরে যা কিছু বলেছি আমি একটাই আপনাকে বলবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে যেন ব্রাদার শোনার থেকে বেশি, বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন সুম্মা আমিন। বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।